ফুটবলের উন্মাদনায় যে আকাশি সাদা জার্সি গায়ে জড়িয়ে উল্লাস করা হচ্ছে, সেই জার্সির দেশের রাষ্ট্রপ্রধান নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী বা ইহুদিবাদী হিসেবে দাবি করছেন। ফিলিস্তিনে যখন হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই দাঁড়িয়ে সেই দখলদার ইসরায়েলের প্রতি তার অটল এবং অন্ধ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শুধু সমর্থন নয়, তিনি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছেন তার দেশ ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র এবং পশ্চিমা সভ্যতার রক্ষক। একদিকে মুসলিমের রক্তে রঞ্জিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মাটি, অন্যদিকে সেই হত্যাকারীদের প্রধান দোসর হিসেবে কাজ করছে আর্জেন্টিনা। আর সেই দেশের ফুটবল দলকে সমর্থন করে উল্লাসে মেতে ওঠা কতটা যৌক্তিক, তা নিয়ে আজ সরাসরি তথ্যের ভিত্তিতে কথা বলা হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ইয়েশিগা ইউনিভার্সিটিতে দেয়া এক ভাষণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই তার রাজনৈতিক এবং ব্যক্তিগত দর্শনের একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। সেখানে উপস্থিত দর্শকদের করতালের মধ্যে তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। তার এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত মতাদর্শের বহিঃপ্রকাশ। মিলেই কট্টর উদারতাবাদী তাত্ত্বিক হ্যান্স হারম্যান হোপের সমালোচনার কড়া জবাব দিয়ে জানান, তিনি ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক হওয়ায় অনেকেই বিরক্ত, কিন্তু এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। হাভিয়ার মিলেই তার দর্শনের ভিত্তি হিসেবে ধর্মগ্রন্থ তাওরাত এবং বাইবেলের 10টি আদেশের কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, পশ্চিমা সভ্যতার 3টি মৌলিক ভিত্তি জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তি সরাসরি এই ধর্মীয় আদেশগুলোর উপর প্রতিষ্ঠিত। বাইবেলের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, চুরি করা ভুল এবং হত্যা করা ভুল, এই আইনগুলোর মাধ্যমেই মূলত স্বাধীনতার মূল ধারণা গভীরভাবে নিহিত রয়েছে। নিজেকে একজন আনার্কো ক্যাপিটালিস্ট বা নৈরাজ্যবাদী পুঁজিবাদী হিসেবে পরিচয় দেওয়া মিলেই নিয়মিত ইহুদি ধর্মযাজক বা রাবাইদের পরামর্শ নিয়ে থাকেন। তিনি আধুনিক দার্শনিক চিন্তাধারার অন্যতম দিক নৈতিক আপেক্ষিকতাবাদ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ধর্মগ্রন্থে নির্ধারিত মৌলিক মূল্যবোধ নিয়ে কোনো আপোষ করা যায় না এবং এর ওপর ভিত্তি করেই পশ্চিমা সভ্যতার অগ্রগতি অর্জিত হয়েছে। 2023 সালের শেষ ভাগে ক্ষমতা গ্রহণের পর থেকেই হাভিয়ার মিলেই আর্জেন্টিনার পররাষ্ট্র নীতিতে এক নাটকীয় পরিবর্তন এনেছেন। তার প্রধান লক্ষ্য হল দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তার প্রথম বিদেশ সফরটি ছিল ইসরায়েলে। সেখানে তিনি জেরুজালেমের পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন এবং বুয়েনোস এইরেসে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিকভাবে এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, কারণ এটি সরাসরি ফিলিস্তিনিদের অধিকার এবং দাবির চূড়ান্ত লঙ্ঘন। এই একটি পদক্ষেপের মাধ্যমে আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা নির্লজ্জভাবে দখলদারের পক্ষে অবস্থান নিয়েছে। রাজনীতির মাঠে এই ইহুদিবাদী আগ্রাসন এবং মুসলিম বিরোধিতার চিত্র শুধু রাষ্ট্র পরিচালনায় সীমাবদ্ধ নেই। এই বিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলোতেও। ফুটবল বিশ্বকাপ, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নিরপেক্ষ ক্রীড়া আসর, সেখানেও মুসলিম দেশগুলোর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পক্ষপাতিত্বের এক ভয়ানক রূপ উন্মোচিত হয়েছে। সরাসরি উদাহরণ হিসেবে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচের দিকে নজর দেওয়া যাক। এই ম্যাচটি প্রমাণ করেছে যে শুধুমাত্র একটি মুসলিম দেশ হওয়ার কারণে মিশরকে কিভাবে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। ম্যাচের 78 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়ে ছিল। মাঠের খেলায় তারা আর্জেন্টিনাকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছিল, কিন্তু এরপরই শুরু হয় রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ের নেতৃত্বে এক নজিরবিহীন দুর্নীতির প্রদর্শনী। শেষ 13 মিনিটে 3টি গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিশর। এই হার কোনো স্বাভাবিক ক্রীড়াশৈলীর ফলাফল ছিল না, বরং এটি ছিল রেফারিংয়ের নামে দিন দুপুরে ম্যাচ ফিক্সিং। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবুরিদা সরাসরি ফিফার কাছে এই নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে স্পষ্ট 2টি ঘটনার উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে রেফারি কতটা নির্লজ্জভাবে আর্জেন্টিনার পক্ষে কাজ করেছেন। প্রথমত, দ্বিতীয়ার্ধের 60 মিনিটে মিশরের স্ট্রাইকার মুস্তফা জিকোর একটি সম্পূর্ণ বৈধ এবং গুরুত্বপূর্ণ গোল VAR পর্যালোচনার মাধ্যমে বাতিল করে দেয়া হয়। দ্বিতীয়ত, ম্যাচের 92তম মিনিটে ডি বক্সে মিশরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালেহকে আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ অত্যন্ত মারাত্মকভাবে ট্যাকল করেন। এটি ছিল একটি পরিষ্কার পেনাল্টি, কিন্তু রেফারি সেখানে পেনাল্টি তো দেয়নি, এমনকি VAR প্রযুক্তি ব্যবহারেরও কোনো প্রয়োজন মনে করেননি।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ নিশ্চিত করেছেন, তারা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তের জোরালো দাবি জানিয়েছেন। মিশরের দাবি, এই রেফারি প্যানেলকে যেন আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়া না হয়। ঘটনাটি প্রমাণ করে ফিফার ভেতরে বড় ম্যাচগুলোতে মুসলিম দেশগুলোকে আটকে দেওয়ার একটি পরিষ্কার এজেন্ডা কাজ করছে। এর আগে বেলজিয়াম ফুটবল ফেডারেশন এবং উয়েফাও রেফারিংয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু মিশরের সাথে যা হয়েছে তা কেবল ভুল সিদ্ধান্ত নয়, বরং একটি মুসলিম দেশকে টুর্নামেন্ট থেকে বের করে দিয়ে ইহুদিবাদের দোসর আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার একটি পরিকল্পিত দুর্নীতি। এখন অত্যন্ত গভীরভাবে জানার সময় এসেছে, যে দেশ ফিলিস্তিনে মুসলিমদের উপর গণহত্যা চালানো ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেয়, সেই দেশের ফুটবল দলকে সমর্থন করার ইসলামিক বিধান কি? একজন মুসলিম হিসেবে অন্য একজন মজলুম মুসলিমের পাশে দাঁড়ানো পবিত্র দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জালিমদের এবং জালিমদের সাহায্যকারীদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা ইহুদিবাদী এবং তাদের মিত্রদের সমর্থন করে, তাদের পরিণতি সম্পর্কে কোরআনের আয়াতগুলো অত্যন্ত সুস্পষ্ট। পবিত্র কোরআনের সূরা আল মাদিয়ার ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। সূরা আল মাদিয়া আয়াত ৫১। এই আয়াতের নির্দেশ একেবারে সোজাসাপটা। যে রাষ্ট্রগুলো মুসলিমদের হত্যা করছে এবং যে রাষ্ট্রগুলো সেই হত্যাকারীদের প্রধান মিত্র হিসেবে কাজ করছে, তাদের সাথে কোনো ধরনের মানসিক, আত্মিক বা বাহ্যিক সমর্থন রাখা সরাসরি কোরআনের নির্দেশের লঙ্ঘন। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান যখন গর্ব করে বলেন যে তিনি বিশ্বের সবচেয়ে বড় জায়ানবাদী, তখন সেই দেশের প্রতি ভালোবাসা বা সমর্থন প্রদর্শন করা মূলত জালিমদের প্রতি ভালোবাসা প্রদর্শনেরই নামান্তর। জালিম বা অত্যাচারীদের প্রতি সামান্যতম ঝুঁকে পড়া বা তাদের প্রতি সহানুভূতি দেখানোর শাস্তির বিষয়ে সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। আর যারা জুলুম করেছে, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, এটি করলে আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। এমতাবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না এবং তোমাদেরকেও সাহায্য করা হবে না। সূরা আল হুদ ১১৩। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে, জালিমদের অপরাধে সরাসরি অংশ না নিলেও যদি কেউ তাদের প্রতি সামান্যতম সমর্থন, ভালোবাসা বা আগ্রহ দেখায়, তবে পরকালে জাহান্নামের আগুন তাকেও স্পর্শ করবে। আর্জেন্টিনার মতো একটি রাষ্ট্র যারা প্রকাশ্যে মুসলিমদের রক্তপাতকারী ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে জেরুজালেমকে দখলদারের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে, তাদের ফুটবল দলের জার্সি গায়ে দিয়ে উল্লাস করা কোনোভাবেই নিছক বিনোদন হতে পারে না। এটি মজলুম ফিলিস্তিনিদের রক্তের সাথে চরম বেঈমানি। সূরা আল মুজাহিলার ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের চরিত্র সম্পর্কে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। তুমি এমন কোন সম্প্রদায় পাবে না যারা আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে, অথচ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদের সাথে তারা বন্ধুত্ব ও ভালোবাসা রাখে, হোক না এই বিরোধিতাকারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী। সূরা আল মুজাদিলা আয়াত ২২। খেলার মাঠের এই জয় পরাজয় বা একটি নির্দিষ্ট দলের প্রতি আবেগ কখনোই একজন মুসলিমের ঈমানের চেয়ে বড় হতে পারে না। ফিফার মতো সংস্থাগুলোর ভেতরে মুসলিম দেশগুলোর প্রতি যে বিদ্বেষ এবং দুর্নীতির জাল বিছানো রয়েছে, মিশরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা যখন রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত মুসলিমদের অধিকার হরণে একতাবদ্ধ, তখন সাধারণ মুসলিমদের উচিত নিজেদের অন্ধত্ব দূর করে সত্যকে উপলব্ধি করা। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানের নির্লজ্জ আস্ফালন, ইসরায়েলের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থন এবং ফুটবল মাঠে মুসলিম দেশগুলোর সাথে অবিচার, এই সবকিছুই একই সুতোয় গাঁথা। এটি কেবল ফুটবলের কোনো সাধারণ লড়াই নয়, এটি বিশ্বব্যাপী ছড়ানো একটি আগ্রাসনেরই ভিন্ন রূপ। যে দেশটি আপনার ভাইদের হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়ে উল্লাস করে, তাদের সমর্থন করা মানে নিজেদের আত্মমর্যাদা এবং ঈমানকে বিকিয়ে দেয়া। তথ্য প্রমাণ এবং পবিত্র কোরআনের নির্দেশাবলী সামনে আসার পর কোনো বিবেকবান মানুষের পক্ষে এই ধরনের অন্ধ সমর্থন অব্যাহত রাখা সম্ভব নয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সমর্থন এবং প্রতিটি উল্লাস একদিন জবাবদিহিতার আওতায় আসবে। তাই সময় থাকতে এই নির্মম বাস্তবতা অনুধাবন করা অপরিহার্য।